তো আমাদের রাম মন্দির হঠাৎ করে প্ল্যান, একদিন আগে টিকিট পাইছি, একদিন বা দুদিন আগে টিকিট পাইছি। তো তো একটা ইকো পাইলেছি বাইরে সারিয়ে হিয়ান্তন বরফাতরে যাবো, বরফাতরের তো এবার হিয়ান্তন সংবর্ধনা দুই সারি আমরা তারার গাড়ি দুই সারি পৌঁছাই দিব হয়েছে যাই সারি বিলোনিয়া। তো এখন একটা ইকুত করে শরীরে খুব মজা করে শরীরে যে আমরা গ্রামের তো এটা হচ্ছে বরফাতরের এরিয়া। জায়গাটা দেখছেন কত সুন্দর জায়গা, গ্রাম, একটা খুব সুন্দর পরিবেশ, সাইডের গাছগাছরা খুব সুন্দর। তো এলে জায়গাটা একটু রেকর্ড করলাম। তো এরপরে দিশারি এরা আমরা জামু হয়েছে বরফাতরি মণ্ডলে, মানে বিজেপি পার্টি অফিসে ইয়ানে যাই সারি। এবার আমরা ইয়ানের সম্বোধনা দিব, একটু খাওয়ান টাওয়ান দিছে, এটা তোমরা ভিডিওর সামনেতে অবশ্যই দেখবা। তো এরপরে দিয়ে সারি এমএলএ আইবো, আমরা লোক অনেকক্ষণ কথা কথা করছি। তো এটা আমরা দেখামো, তোমরা অবশ্যই দেখামো। তো আমরা কাছে 5টার ভিতরে যাই মুন্সিপাল্লাই। তা আমরা যশোর থেকে 3জন, আমি আমার বন্ধু লগে লাস্টে আমার ভাই। তো আমরা 5টার ভিতরে আইসারি দেখি যে কেউই নেই, আমরা একলা একলাই বইরেছি। তো এবার ঢুকলাম, তিলক টিলক দিল, আমরা একটু আদর যত্ন করলো। এরপরে বরফাতরি উৎসব চলে কিন্তু রাজভোগ আনছে, রাজভোগ আনে সেরিয়ে আমরা খাওয়াইছে। তো সবাই এনে যাও না, কেউ গৌরাঙ্গ বাজারের, কেউ সবাই মিলে সেরিয়ে যাই, মানে রাজনগর ব্লগের। তো এমএলএ আইলো, এই দেখো এমএলএ। তো এমএলএ আমরা লগে অনেকক্ষণ কথাবার্তা করলো, আমরা ব্লগের যে এমএলএটা। তো এবং শ্যামলনাগ আইলো, আরও অনেক কয়েকজন আইলো বিজেপি কর্মী টর্মী যারা আইছে, যারা আমরা সংবর্ধনা লাগে আইছে, সংবর্ধনা দিয়ে এসে এবার আমরা তারার গাড়ি দিয়ে এসে বিলোনিয়া পৌঁছাই দিব। বিলোনিয়া পৌঁছে দিয়ে এসে এবার আমরা যাবো বিলোনিয়া। আমরা অলমোস্ট বিলোনিয়া স্টেশনে তারা পৌঁছাই দিছে, এখন কেউ নাই। সন্ধ্যা 7টা নাগাদ আমরা সেটা বইছি, প্রায় 8:45টার দিকে ট্রেন আয়নের কথা। তো এবার ট্রেন আইলে আমরা ট্রেনে লাগে ওয়েট করি। এটা হচ্ছে আমি জাস্ট ছোট্ট একটা ক্লিপ লইলাম, পিছনে পুরা খালি আমার বন্ধু আর ভাই, আমরা 3জন যাই যশোর থেকে। আর টোটাল এখান থেকে যাইতেছে প্রায় 8:30 বাজে, 8টা বাজানোর 5 মিনিট বাকি। 5 মিনিট আগে ট্রেনটা আয়া হচ্ছে, আমরা যে লোকাল ডেমো ট্রেন। তো অ্যাকচুয়ালি তারাই কয়ে দিয়েছিল যে ট্রেনের থেকে যাতে আমরা কোনো ইয়ে না লই, মানে টিকিট না লই, টিকিট না কিনলেই ভালো। ভালো বলতে তারা নিজেদের থেকে কয়ে দিছে, কারণ ট্রিপটা তো তারা এই কারণে পুরা আমরা ফ্রিতে যাব। তো ট্রেন একদম খালি ট্রেন হওয়ার কারণে বিন্দাস আমরা যাইতেছি। একটা ট্রেনেতে বই চারিয়ে আরেকটার ভিতরে পা তুলে দিছি, পাটা তুলে দিয়া বিন্দাস বইয়া একটা মজা মতো যাইলাম। তো ডেমো ট্রেন রাত্রেবেলা এমনি খালি থাকে। তো এবার এর দূরে খালি মানুষ পুরা আমরা ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে সারিয়ে বাস বিন্দাস বই সারিয়ে এবার একটা সিটের উপরে ট্যাং টুং তুলে দিয়ে একটা রাজকীয় ব্যাপারে যাইতেছি। খুব মজা, ট্রেন সত্যি এরকম খালি ট্রেন সহজে হওয়া যায়। খাইলাম, তারপরে এবার আমরা অলমোস্ট আগরতলা স্টেশনে পৌঁছেছি। স্টেশনে পৌঁছে সেটা এবার আমরা মানে যাবো। তো তোমরা লগে শেয়ার করতেছি ব্যাপারটা। রাত্রে আমরা এখানে স্টে করি সারিয়ে এরপরে দেখো হঠাৎ, আচ্ছা আরেকটা কথা, হঠাৎ করে বন্ধু একটা অনেক দিন পুরান বন্ধু লাগল ফেলেছি যে আগরতলা ভাড়া থাকে। তো যার কারণে আমরা আর স্টেশনে থাকার লাগছে না, স্টেশন থেকে আমরা আয়া পড়ছি তার রুমে এসে এর আর 2জন গেছে ভাত খাইতেও, আমি বাড়িতে রুটি লই যাইছিলাম। এরপরে দিয়ে এসে এখানে ভাত টাত খামু। তো ভাত খাইতে হঠাৎ করে দেখি এবার হাতে বাড়িতে মাংস লই যাইছে, মানে দেশি মুরগের মাংস লই যাইছে। বা বিন্দাস দেশি মুরগের মাংস দিয়ে মারা দিলাম, রুটি আলু ভাজি আমি বাড়িতে আনছি, একটা মাছ দিল হাতে এই বড় সাইজের একটা দেশি মুরগের মাংস দিলে হাতে। আবার মাংস বেশি খাইতে বলে ভালো হয় না। তা আমি বলছি আরে দে ভাই, আমি কী করবো আর খাইলাই, কারণ এটিতে নষ্ট করি লাভ নাই। খাই লাইলাম, গপ মার দিলাম, খাই দেয়। এবার হাতের আবার বিআইপি সিস্টেম, আবার গাজরও গিয়ে দিছে আবার। আরে তো গাজরটা লইলাম, খাবি না না বন্ধু, মানা করান তো ভালো হইতো না, খাইলাই। তো গাজরটা খাই সেরিয়ে একটা ঘুম দুমু। কালকে সকাল থেকে ট্রিপ, কালকে সকাল থেকে তোমরা রেগুলার ভিডিও পাইতে থাকবা। অবশ্যই কোনো কিছু তোমরা জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করিও, আমি রিপ্লাই অবশ্যই করবো। তো হ্যাপি জার্নি টু মি।